close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখনই রয়েছি শক্তিগড়ে। অনেক কুয়াশা ঠান্ডা উপভোগ করে শক্তিগড়ে এসেও আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে যাচ্ছি বারান্তি লেক, এবং বারান্তি লেক থেকে আমরা যাবো গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট হয়ে আমাদের মাইথন ঘোরার একটা ইচ্ছে রয়েছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। শক্তিগড় কী করে পৌঁছাবে, যারা কলকাতা থেকে আসতে যাও তারা হুগলি সেতু বা রবীন্দ্র সেতু পার করে ডানকুনি টোল প্লাজা হয়ে একদম ডাইরেক্ট বোলপুর এক্সপ্রেস ধরে শক্তিগড়ে। এখন এখান থেকে মোটর ব্লগিং শুরু হলো। শক্তিগড় থেকে টিফিন খেয়েছি, গাড়ি স্টার্ট করছি, বেরিয়ে পড়ছি শক্তিগড় থেকে। তো বন্ধুরা, যদি শক্তিগড় আসতে চাও, একবার যদি যাও এদিকে ঘুরতে, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর বা যেদিকে, শক্তিগড়ে সকালবেলা একবার হল্ট করবে, এখান থেকে টিফিন খাবে, খেয়ে তারপরে বেরিয়ে পড়বে। তো আমরা এই সোজা রোড ধরে বেরিয়ে যাবো। আরে বাপরে, তো দক্ষিণবঙ্গ বাস, বিরাট বিরক্ত। আজকে ট্রাফিকটা একটু বেশি, শক্তিগড় ছাড়লে হয়তো ট্রাফিক খানিকটা কমে যাবে। তো আমরা সোজাসুজি দুর্গাপুর এক্সপ্রেস ধরে এগিয়ে চলছি। তো আমরা দুর্গাপুর এক্সপ্রেস ছাড়বো, দুর্গাপুর পার করব রানীগঞ্জে আগের থেকে মঙ্গলপুর যেটা ব্রিজ রয়েছে, মঙ্গলপুর ব্রিজ থেকে আমরা বাঁ দিকে নেমে যাবো। এই জায়গায় দাঁড়াইনি, এবার আর সময় হাতে রয়েছে, একবার দাঁড়ালাম। যদি তোমরা কেউ যাও এই রাস্তা দিয়ে, এই বাড়িগুলো দেখবে, খুবই সুন্দর, টালি দেখ, খুব সুন্দর শৈলী করা বাড়িগুলোতে।
সবে বন্ধুরা আমরা সালতোড় ছেড়েছি, রঘুনাথপুর তার থেকে সামনে একটু গিয়েই আপনার দুর্গাপুর বাঁকুড়া যে রাস্তা রয়েছে, রাস্তা থেকে ডান দিকে ঢুকতে হবে। সেইখানটা আমরা কানেকশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ডান দিকে ঢুকে 4 কিলোমিটার মাত্র 4 কিলোমিটার পরে আপনারা বারান্তি লেক আপনারা দেখতে পাবেন। তা আমরা এখন যাচ্ছি বারান্তি লেকের দিকে। এখানে দাঁড়ালাম এই লোকেশনটা বোঝানোর জন্য। হোটেল এগুলো কী করা রয়েছে, এখানটায় বোর্ড দেওয়া রয়েছে রাস্তার ওপরেই। খুবই সুবিধা হবে আপনাদের রাস্তা দিয়ে এলে। আমার 2 পার্টনার আগে দাঁড়িয়ে আছে এরা, তো আমরা ঢুকে গেছি বারান্তি লেকের দিকে। না চাপো, হ্যাঁ চাপো, হ্যাঁ। এখানে আমরা ভুল করে ফেলেছি, রাস্তার উপরে একদম বোর্ড, ভুল করবেন না, ওই জন্য আমি খানিকটা দাঁড়িয়ে এখানটা দেখিয়ে দিলাম। তো এই রাস্তাটা খুবই সুন্দর। রাস্তার 2 সাইডে অসংখ্য পলাশ গাছ রয়েছে। এখন শীতকাল, তাই পলাশ গাছে ফুল ধরে না, কিন্তু আপনারা যদি ভরা বসন্তে আসেন এখানে ঘুরতে বারান্তি লেকে, এই সৌন্দর্য দেখে আপনারা অবশ্যই আনন্দিত হবেন। আমরা শীতে এসেছি, পরিবেশটাও ভালো, শীতেও একটা আলাদা প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। আর বসন্তে তো কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে বারান্তি লেকের দিকে। তো লেকে যাওয়ার আগে আজকে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে, এখনও কাজ চলছে। হয়তো পথে বন্ধুরা এই রাস্তা অসাধারণ, প্রাকৃতিক সন্ন্যাসে আপনারা এখানে এলে হারিয়ে যাবেন। অসাধারণ সুন্দর জায়গা, যতদূর চোখে পড়ছে শুধুমাত্র সবুজে সবুজ, সবুজ ছাড়ার কিছুই নেই। মন আপনাদের ভালো করবে, অসাধারণ সুন্দর জায়গা এই রাস্তা। বারান্তি গ্রামে, এই গ্রামটা পার করেই বারান্তি লেক। সুন্দর গ্রাম, পুরো অসাধারণ সুন্দর গ্রাম। দেখুন এই বাড়িটায় অসাধারণ আলপনা করা রয়েছে বাড়ির দেওয়ালে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা। বারান্তি লেক গেলে আপনারা এই গ্রামের মধ্যে থেকে আপনাদের যেতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব বারান্তি লেকে। দেখুন খুব সুন্দর গ্রামটি। প্রবেশ করে গেছি। তো বাঁদিকে অসাধারণ সুন্দর বারান্তি লেক, চারিদিকে একটা মনোরম পরিবেশ, অসংখ্য পাহাড় এবং লেকের জল একদম নীল, কি বলে একদম গাঢ় নীল। হয়তো এই গাছপালার জন্য দেখা যাচ্ছে না, সামনে থেকে হয়তো দেখা যাবে। দেখি কত দূর মোটরসাইকেল এন্ট্রি হয়। এটা হচ্ছে বারান্তি লেক, খুবই সুন্দর জায়গা। দেখুন জানি না কতটা এন্ট্রি করতে দেবে, কিন্তু একদিনে ছুটি কাটানোর জন্য একটা অসাধারণ জায়গা। দেখি কত দূর যাওয়া যায়। বারান্তির প্রচুর এন্ট্রি পয়েন্ট আছে, আমরা পেছন দিকে গেছি। দেখুন অসাধারণ সুন্দর, খুবই সুন্দর জায়গা। দেখি রে বাবু, এদিকে আবার পিকনিক হচ্ছে, মানুষ পিকনিক করার জন্য একটা ভালো জায়গা। বাহ, বন্ধুরা এলে মন মুগ্ধ করবেই। জায়গাটি খুবই সুন্দর, অসংখ্য ছেলেরা আমাদের মতো বাইক নিয়ে ঘুরতে এসছে। প্রচণ্ড ঠান্ডা, কথা বলে জড়িয়ে যাচ্ছে, কারণ ভাইয়েরটা খুলে চালাচ্ছি তো, একটু বন্ধুরা বুঝতে অসুবিধা হবে। প্রচুর প্রচুর ভ্রমণার্থী রয়েছে এখানটায়। দেখো মোটরসাইকেল একদম সারির মধ্যে লোক পিকনিক করতে এসছে এখানটায়। এটাই সেই ড্যাম, এখান থেকে জলটা পাস করা হয়। দেখুন এখানে একটা বাইক গ্রুপ রয়েছে এখানটায়। অনেক বড় জায়গা নেই, অনেক বড় জায়গা নেই বারান্তি রিজার্ভটা।
সামনে একটা ওয়াচ টাওয়ার হচ্ছে, দেখি ওইখান থেকে কিছু ভিউ নেওয়া যায় নাকি বারান্তি লেকে। কিন্তু জায়গাটা খুবই মনোরম, পাহাড়ের কোলে অসাধারণ সুন্দর এই লেক। চারিদিকে অসংখ্য পাহাড় রয়েছে। না হবে না, এটাই রিসর্টের ওয়াচ টাওয়ার, এখানটা সাধারণকে এন্ট্রি করতে দেবে না। প্রচণ্ড রিসর্ট রয়েছে এখানটায় বারান্তি লেকের ওপরে। তাই বন্ধুরা এই হোটেল লেক হিল হোটেলটা নিয়েছি আমরা। হোটেল সম্বন্ধে আমরা পরে জানাবো, এখানে কি সুবিধা কি অসুবিধা সব ব্যাপারগুলো জানাবো। কিন্তু এখন বলবো না, কারণ হোটেল এরিয়া ঢুকে গেছি তো, সব জানাবো। বন্ধুরা, আমরা এই লেক হিল রিসর্টের এই রুমটি ভাড়া নিয়েছি। এই রুমটির ভাড়া পড়েছে 1000 টাকা। তবে আমরা এই হোটেলে আসার আগে বারান্তি লেকের উপরে অনেক হোটেল রয়েছে, সেগুলি ট্রাই করেছিলাম, কিন্তু সেগুলির ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তাই আমরা বাজেটের মধ্যে এই রুমটি নিয়েছি। বেশ রুমটি ভালো এবং আমাদের 3 জনের জন্য যথেষ্ট, এবং বেশ সাজানো গোছানোও রয়েছে। তাই তোমরা এলে একবার এই রুমটি ট্রাই করতে পারো, আর একবার লেক হিল রিসর্টে ভিজিট করতে পারো। তো দেখো, বাথরুমও বেশ ভালোই আছে। বারান্তি লেকটা মোটামুটি খারাপ না, ভালোই একটা প্রাকৃতিক পরিবেশ, জায়গাটা মোটামুটি সুন্দর। কিন্তু এখানটায় খাবার চার্জ এবং হোটেল চার্জটা অনেকটা বেশি। আর বন্ধুরা যদি ঘুরতে আসেন এই হোটেলটা ট্রাই করতে পারেন। এখানে যে হোটেলগুলি রয়েছে সাধারণত 2500 টাকাতে 3000 টাকা। শুধু আমরা এই হোটেলটা নিয়েছি, রুমগুলো আমি দেখিয়ে দিয়েছি আগে। তাহলে বন্ধুরা এই হোটেলটা আমরা 1000 টাকার মধ্যে পেয়েছি। আর এখান থেকে এই বারান্তি লেকের ভিউ অসাধারণ। তাহলে বন্ধুরা যদি সময় পাও একবার এই বারান্তি লেকে ঘুরে যাবে, সাপোর্ট করো। আর সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার প্রয়োজন। তাই এটা বলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সেই এই টেন্টগুলোতে এসে থাকতে পারেন। আর এখানে কিছু চীনা মুরগি রয়েছে।